টিএসসির যে মূল প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবস্থান করছে। অন্যদিকে ঠিক টিএসসির সামনে যে জায়গাটি রয়েছে পায়রা চত্বর, সেই পায়রা চত্বরে বাম সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা দেখছি দুই পক্ষই তারা কিন্তু স্লোগান তারা বাম সংগঠনের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার। অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এতক্ষণ স্লোগান দিচ্ছিল, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার তারা স্লোগান দিচ্ছিল। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একদিকে দেখছি বাম সংগঠনের নেতাকর্মীরা, অন্যদিকে আমরা দেখছি টিএসসি ঠিক যে গেট সেই গেটে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। একদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী, অন্যদিকে জামাত শিবির স্লোগান রাজাকার রাজাকার, সেই স্লোগানে বাম সংগঠনের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিএসসি থেকে, এবং এই মুহূর্তে একটি উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই টিএসসি এলাকায়। মূলত আজ কয়েকটি ছবি নিয়ে এই ঘটনা ঘটেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মূলত তাদের যে একটি প্রদর্শনী রেখেছে, সেই প্রদর্শনীতে তারা বেশ কয়েকটি ছবি দেয়, এবং সেই ছবি থেকেই মূলত এই সংঘাতের সৃষ্টি হয়। সেখানে কাদের মোল্লা সহ বেশ কয়েকজনের ছবি ছিল, এবং সেই ছবি নিয়েই বাম সংগঠনের নেতাকর্মীদের আপত্তি দেখা যায়, এবং সেই আপত্তি থেকেই দুইটি সংগঠনের নেতাকর্মীদের মাঝে ইতোপূর্বে কিন্তু তাদের মাঝে একটি মুখোমুখি অবস্থান আমরা এই ক্যাম্পাসে টিএসসিতে দেখেছি। সেই মুখোমুখি অবস্থান ঢাবি প্রশাসনের মধ্যস্থতায় সেই মুখোমুখি অবস্থান পরিবর্তিত হলেও পরবর্তীতে আবারও আমরা দেখতে পেলাম দুই সংগঠনের যখন সেই ছবিগুলো প্রক্টর টিমের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমরা দেখি ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগান, এবং সেই স্লোগানের প্রতিবাদে আবারও
বাম সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দেয় এবং সেই স্লোগান থেকে আমরা একটি উত্তাল পরিস্থিতি দেখতে পারি এবং এই আমরা এই মুহূর্তে দেখলাম বাম টিএসসিতে আজ ইসলামী ছাত্র শিবির একটি প্রদর্শনীর আয়োজন করে। সেই প্রদর্শনীর আয়োজনে বেশ কয়েকজনের ছবি ছিল। গোলাম আজম, নিজামী সহ বেশ কয়েকজনের ছবি ছিল, যাদের ছবি নেই মূলত বাম সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের আপত্তি ছিল এবং সেই ছবিগুলো সরানোর জন্য তারা কিন্তু আজ বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেই প্রশাসনকে তারা অনুরোধ করে এবং এর পরবর্তীতে প্রশাসনের মধ্যস্থতায় সেই ছবিগুলো নামানো হয় এবং সেই ছবি যখন নিয়ে যাওয়া হচ্ছিল প্রক্টরের যে গাড়ি, প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি, সেই প্রক্টোরিয়াল টিমের গাড়িতে যখন সেই ছবিগুলো তুলে দেওয়া হয় তখন কিন্তু আমরা দেখি শিবির এবং বাম সংগঠনের যারা নেতাকর্মী তাদের দুই পক্ষের মাঝে স্লোগানে তাদের দুই পক্ষের মাঝে মুখোমুখি একটা অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। জাতীয় সঙ্গীত গাইছে এবং সেই জাতীয় সঙ্গীতই আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। একাত্তর হারেনি, হেরে গেছে স্বৈরাচার, একাত্তর হারেনি, একাত্তর হারেনি, হেরে গেছে হাসিনা, হেরে গেছে স্বৈরাচার, একাত্তর হারেনি, 24 হারবে না, হেরে যাবে রাজাকার, হেরে যাবে রাজাকার, 24 হারবে না, 24 হারবে না, হেরে যাবে রাজাকার। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, রাজাকারের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, আলবদরের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, আলবদরের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন। অন্যদিকে আমরা দেখছি দুইটা গ্রুপের মাঝে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই টিএসসি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ওইটা ভিতরে